আসসালামু আলাইকুম গাইস, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের পার্ট 3 এইটা আরেকটা সেটআপ নিয়ে, মারাত্মক একটা সেটআপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আইছি। যেইটা হইলো ভাই আমার পার্ট 2 তে ভাই আপনারা যেই পরিমাণ রেসপন্স করছেন যে পার্ট 2 যারা দেখেন নাই অবশ্য পার্ট 1 আর পার্ট 2 দেখবেন, তাহলে ভাই আপনারা পার্ট 3টা একদম ইজিলি বুঝে যাবেন। আমি আপনাদের বলছি 30 দিনে 30টা সেটআপ দেখামু। বাইনারি ট্রেডিং ভাই আর কারো কোর্স করা লাগবে না। এই সেটআপের উপর যদি আপনি ট্রেড নেন, আমি যে রুলসগুলো বলছি জাস্ট ওইগুলো ফলো করেন, ইনশাল্লাহ ভাই আপনি প্রফিটেবল হয়ে যাবেন। জাস্ট স্টপ লস মেনটেন করে রাখবেন। আর আমি যে সেটআপগুলো দেখাইছি ওই সেটআপের বাইরে একটা ট্রেডও নেবেন না, একটা ট্রেডও নেবেন না, ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হয়ে যাবেন। আর যারা যারা ফুল মানে পার্ট 1 পার্ট 2 আকারে দেখতে চান তারা ইউটিউবে প্লেলিস্ট আকারে পাওয়া যাবেন। আর টিকটকে দেখেন হয়তো এরপর আরও কিছু ভিডিওস আছে, হয়তো এর জন্য একটু নিচে যাইতে পারে। দেখেন আমি উপরে থাম্বনেলে লিখে দিয়েছি পার্ট 1 পার্ট 2, আপনার চাইলে যাই দেখে আসতে পারেন। মানে স্ট্র্যাটেজি 1 স্ট্র্যাটেজি 2, মানে মোটামুটি ভালো একটা ভিউ পড়ছে ভাই টিকটকে। আর যারা ভাই টিকটকে দেখো 10-20 হাজার লোক দেখো ভাই, কষ্ট করে ভাই আমার ইউটিউব চ্যানেল আছে টিকটকের বায়োতে, সবাই যায় ভাই কষ্ট করে ছোটো ভাইয়ের আইডিয়া একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবা, যাতে ভাই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি বা ভালো কিছু দিতে পারি। ওকে, জাস্ট একটা সাবস্ক্রাইব তোমার কাছে মনে হতে পারে, একটা সাবস্ক্রাইব আমাদের কাছে ভাই হিউজ একটা জিনিস, একটা মোটিভেশন পাই আমরা। ওকে, তো জাস্ট ছোটো ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো। 1000 সাবস্ক্রাইব হইতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি, ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা পাইলে 1000 সাবস্ক্রাইব ইনশাল্লাহ হয়ে যাবো। ওকে, তো যারা যারা পার্ট 1 2 দেখো নাই তারা জাস্ট একটু কষ্ট করে হয়তো ইউটিউবে বা টিকটকে একটু নিচ থেকে দেখে এসো। আর ইউটিউবে ফুলটা দেওয়া আছে, টিকটকে মনে হয় সামনে পিছনে একটু ক্রপ করে দেওয়া আছে, মানে বুঝতে পারবে ইনশাল্লাহ। পুরোপুরিটাই দিয়ে দেওয়ার ট্রাই করছি, 5 থেকে 10 মিনিটের ভিডিও বানিয়েছি, পুরোটা দিয়ে দেওয়ার ট্রাই করছি। ওকে, তো দেখো আজকে আমাদের সেটআপ নাম্বার 3, এটা হলো রিভার্সাল একটা সেটআপ। এই সেটআপতে তোমরা কীভাবে ট্রেড নিবা, যদি তোমাদের সেটআপটা আমি বোঝানোর পর যদি কোনো ঝামেলা থাকে, তাহলে অবশ্যই তোমরা এই জায়গায় দেখো আমাদের একটা টেলিগ্রাম আইডি দেওয়া আছে। এই টেলিগ্রামে সবাই ইনবক্স করতে পারবে ইনশাল্লাহ, একদম ফ্রি টেলিগ্রাম, একদম ফ্রিতে ইনকাম করা নেয় এই টেলিগ্রামে @ মানে ট্রেডার RS রোমান। ওকে, আর ইউটিউব চ্যানেল তোমরা পাই যাবে ট্রেডিং হাব প্রো নিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে। কোনো ঝামেলা হলে এই দুইটা চ্যানেল বা এই দুইটা জিনিসে তোমরা ফলো করবে, আর কিছু করা লাগবে না। ওকে, তো আমরা এখন একটা সেটআপ নিয়ে আলোচনা করবো। আমাদের সেটআপটা কি? আমাদের সেটআপটা হলো ভাই দেখেন, আমাদের এটা যেহেতু রিভার্সাল সেটআপ, আমাদের মার্কেটে প্রাইস অ্যাকশন বসতে হবে। এই যে এই জায়গায় এই ক্যান্ডেলটা কী বলতেছে, এই জায়গায় এই ক্যান্ডেলটা বলার পর মার্কেটটা এইভাবে সাপোর্ট দিছে, আবার এইভাবে রেজিস্ট্যান্স দিছে। আমাদের কি বলতে চাইতেছে, এইভাবে রেজিস্ট্যান্স দিছে, মানে আমাদের এই জায়গায় কী বলে, আমরা কি মার্কেটে আপে যাবো নাকি ডাউনে যাবো? এখন থিঙ্ক করতে হবে আপনার মার্কেটের প্রাইজের অ্যাকশনের সাথে। আর ওটিসি মার্কেটটা, বিশেষ করে ওটিসিতে আপনার কীভাবে ট্রেড নেবেন, এই সব জায়গায় ওটিসি খুবই লেভেলের ট্র্যাপ করে। আমি আপনাদের দেখাই দেবো কোন জায়গায় ট্র্যাপ করে, প্যারা খান না, জাস্ট কষ্ট করে একটু ভিডিওটা ফুল দেখেন। এখন পর্যন্ত স্টার্ট করে দিতেছি। ওকে, দেখেন আপনাদের যখন একটা সাপোর্ট এরিয়া থাকবে, ধরেন একটা সাপোর্ট হয়েছে, একটা জোন ড্র করলেন, একটা জোন ড্র করার পর যখন আপনাদের এরকম হইব, দেখেন এই যে যখন আপনাদের জোন ড্র করার পর মার্কেটটা আপে যাবে। আচ্ছা সরি, এটা আমাদের কী চলে আসছে। আচ্ছা, যখন জোন ড্র করার পর একটা জোন ড্র করলেন, এই যে এই দুইটা নিয়ে একটা, মানে এর লাস্ট উইক পর্যন্ত একটা জোন ড্র করলেন। এরপর যখন মার্কেটে এইভাবে আপে যাব, একটা সুইং করলো, আবার নিচে আসলো, আরেকটা সুইং করলো, আবার নিচে আসলো, উপরে গেলো আরেকটা সুইং, নিচে আরেকটা সুইং, আবার উপরে সুইং, মানে সুইংগুলো করতেছে না। আমরা যদি দেখি প্রত্যেকবার তার রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করতেছে, আর একবার তার সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করতে পারে না। দেখেন প্রাইস অ্যাকশনটা বুঝেন, আর প্রত্যেকবার কিন্তু তার রেজিস্ট্যান্স এই জায়গায় ব্রেকআউট করছে, ব্রেকআউট করে পরে নিচে আসছে। এখন কত হলো আমাদের এই জায়গায়, এখন আমাদের এই জায়গায় আমাদের কী করছে, সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দিছে, এই জায়গাটা। এখন সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দিছে, এখন আমাদের কীভাবে ট্রেড নিতে হবে এটা একটু বোঝেন। সাপোর্ট লেভেলটা যখন ব্রেক ডাউন দিছে, আমরা জানি একটা স্ট্রং সাপোর্ট লেভেল বা একটা স্ট্রং রাউন্ড নাম্বার বা একটা স্ট্রং রাউন্ড ফিগার, যেইটাই লেভেলটা ব্রেকআউট করে আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেল আসে বা রিটেস্ট নেওয়ার জন্য আসে। তো এখন আপনি এই জায়গায় একটু খেয়াল করেন, আমি যদি আপনাদের দেখাই, দেখেন আপনারা তো ভাই অনেক ট্রেডিং শিখছেন না, আমার এই কোশ্চেনগুলো একটু উত্তর দেওয়া যান যে এই সাপোর্ট বা এই রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স যদি আপনি পয়েন্ট করেন তাহলে মার্কেটের এইভাবে রেজিস্ট্যান্স যায়, আর এই সাপোর্টটা যদি আপনি টাচ করেন তাহলে মার্কেটটা এইভাবে যায়। মার্কেটের কী কথা ছিল, এই জায়গা থেকে মার্কেটটা আপে যাইব, কথা ছিল কি না, মার্কেটটা আপে যাবো, কিন্তু যায় নাই। কী জন্য? মার্কেট ভাই আপনারা ভাই ওর লস করে আপনার প্রফিট দিবে এরকম না। কোটেক্স বলেন, ফরেক্স বলেন, ভাই অনেকে বলে যে বাইনারিতে ভাই ট্র্যাপ করে, ভাই 1 মিনিটের টাইম ফ্রেমে ভাই ট্রেড করলে তো ভাই তোমাদের ট্র্যাপ করবো। এই জায়গায় বাইনারি ট্রেডিং হলো খুবই ভাই রিক্স, এই জায়গা থেকে বাইনারি ট্রেডিং খুবই রিক্স। ফরেক্সে তুমি করো কত, 5 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করো, 10 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করো, 50 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করো, আবার 30 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করো। আর বাইনারি ট্রেডিংয়ে 1 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করো, 1 মিনিটে এন্ট্রি নিয়ে নাও, শেষ তোমাদের। 1 মিনিটে ভাই প্রাইসটা তো এরকম করে মার্কেট, কোনো একটা শেয়ার বাজার, একটা জিনিস বুঝেন, কোনো শেয়ার বাজার কি ভাই এইভাবে চলে যে মার্কেট যখন আমি 1 মিনিট প্রেডিক্ট করছি আমার 100% 1 মিনিটে প্রফিট দিয়ে যেতে হইব? শেয়ার বাজার বলতে কি, মানে আপনার এই যে আপনি এখন এই জায়গা থেকে এন্ট্রি নিছেন, শেয়ার বাজারে ভাই এই জায়গা থেকে তো ডাউন আসতে পারে রে ভাই, বুঝেন না কেন? আবার আপে যাবে, আবার ডাউনে যাবে, ওর কাজই এটা না। আপনারা যারা ভাই 1 মিনিটের ট্রেড নেন,
ইভেন আমিও নেই, কী জন্য নেই, আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি, এই জন্য আমরা নিতে পারি। তো যখন এই জায়গা থেকে আপনি এন্ট্রি নেবেন, আচ্ছা সরি, এই জায়গা থেকে যখন আপনি একটা এন্ট্রি নেবেন, এন্ট্রি নিলে আপনার প্রাইস তো মনে করেন একটু আপডাউন করবই ভাই। আপডাউন করার পর হয়তো মার্কেটটা আপে বা ডাউনে যেতে পারে। এখন মেন থিংটা কি আপনাদের, যে আমি 1 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইজ করবো, 1 মিনিট এন্ট্রি নেবো, ক্যান্ডেল অন যেটা আমার এডাব, এরকম করলে হবে না। আপনার একটু 5 মিনিট টাইম ফ্রেমে দেখতে হবে যে মার্কেটটা কী করতেছে বা মার্কেটের স্ট্রাকচারটা কি, সব কিছু দেখে দেন ট্রেড নেবেন, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। ওকে, তো দেন এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করতে পারেন, আমি বুঝতে পারছি আগে থেকে যে এই জায়গা থেকে একটা এন্ট্রি পাবো। এখন রিভার্সাল এন্ট্রিটা কোন জায়গায় নিবো, এটা ভাই এতক্ষণ হয়তো আপনি কইতেছেন যে এত চিল্লাই, দেখেন সেট আপটা না বোঝাইলে আপনারা অনেকে অনেক কথা বলেন ভাই। ওকে, আমি তো একা মানুষ, আমি তো কয়জনের কথা শুনবো, বোঝেন না। দেখেন সেট আপটা একদম ইজি। এই জায়গায় আমাদের 1 নাম্বার পয়েন্ট, এই জায়গায় আমাদের একটা সাপোর্ট এরিয়া থাকতে হইব। 2য় নাম্বার পয়েন্ট, আমাদের মার্কেটটা কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য আপে যাইতে হইব। ওকে, 2য় নাম্বার পয়েন্ট এইটা, আমাদের 5 থেকে 10 মিনিটের জন্য মার্কেটটা আপে যাব, বা 5 মিনিট, মিনিমাম 5 মিনিটের জন্য আপে যাব। আপে যাওয়ার পর যখন আমাদের এরকম একটা স্ট্রং মোমেন্টাম দিয়ে আমাদের মার্কেটটা নিচে নামবে, এরকম স্ট্রং মোমেন্টাম দিয়ে মার্কেটটা নিচে নামবে 3টা ক্যান্ডেল। ওকে, যখন এই 4 নাম্বার ক্যান্ডেলটা হইব না, এই 3টা ক্যান্ডেলের থেকে দ্বিগুণ হইতে হইব। 3টা ক্যান্ডেল ধরেন, 3টা ক্যান্ডেল হয়েছে এতটুক, আর এই একটা ক্যান্ডেল হইতে হবে এতটুক। ওকে, বুঝতে পারলাম? যদি না বুঝেন ভিডিওটা আবার দেখেন, দরকার বলে আবার কোশ্চেন করবেন, সমস্যা নেই। এই 3টা ক্যান্ডেল যতটুকু হয়েছে এর সমান হইতে হইব এই একটা ক্যান্ডেল। ওকে, এরপরে আপনার একটা আপ ডিরেকশনের জন্য এন্ট্রি পান, এটা আপনাদের 80 থেকে 90% একটা শিওর শট হইব। আর যদি আপনারা এই জায়গা থেকে 80 মানে না 90% উপরে শিওর শট চান, ওকে, 90%-এর উপরে শিওর শট চান মানে 95%, তাইলে আপনাদের সবার অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, এই সেলিং প্রেশারগুলো, এই যে এই জায়গায় এই সেলার ক্যান্ডেলতে বাইং প্রেশার থাকতে হইব। ওকে, এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাই আমাদের উপরে উইক থাকা যাবে না, নিচে উইক থাকা লাগবে। এরকম সেট আপ পাইলে আপনারা অবশ্যই ট্রেড নেবেন আপের জন্য। আমি যেই জায়গায় দেখাইছি লাস্ট, এটা আপনার 90, আচ্ছা এটা আবার কি আসলো, এই জায়গায় আপনারা কত পাইবেন অ্যাকুরেসি জানেন? 98% অ্যাকুরেসি নিয়ে আপনারা প্রফিট বুক করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে নেক্সট পার্ট 4 কি দিমো না। ওকে, আর যারা ইউটিউব চ্যানেল, এই যে এই জায়গা থেকে ইউটিউব চ্যানেল, এটা আমাদের ট্রেডিং হাব প্রো আর টেলিগ্রাম আইডি, এইটা সবাই যা জয়েন করেন। আর 1000 সাবস্ক্রাইব হইতে খুবই কয়েকজন মেম্বার লাগে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর আমি এটা আপনাদের এখন মার্কেটে নিয়ে যায় দেখাই। আবার ডাউন আসছে এই 3টা ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেলটা ভাই বড় না, বড় হওয়ার পরে দেখেন আমাদের কী করছে, এই জায়গা থেকে কিন্তু আমরা যেটা বলছি আপে, ওটা আমাদের আপে না যা লস হয়েছে, এটা কী জন্য দেখেন। আমি বলছি যদি আপে ট্রেড নিতে চান, আপনার একুরেসি ভালো পাইতে চান, তাহলে অবশ্যই এই ক্যান্ডেলগুলোতে বাইং প্রেশার থাকতে হইব। ওকে, এই ক্যান্ডেলগুলোতে বাইং প্রেশার, আর যদি আপনি এটা নিয়ে ফেলেন তাহলে অনেক স্টেপ মার্টিং গেলে 100% ডিপ প্রফিট। 100% বলতে তো কিছু নাই, তারপর ডিপ প্রফিট, কারণ এই ক্যান্ডেলটা দেখেন বাইং প্রেশার নেই নিজ দিক দিয়ে। যখন আপনি দেখলেন যে এই ক্যান্ডেলটা বাইং প্রেশার নেই, এখন কী করবেন, আরেকটা ক্যান্ডেল ওয়েট করবেন। ওয়েট করবো যখন দেখবেন এরকম ছোটোখাটো একটা ক্যান্ডেল আসছে, তখন আপনি এই জায়গা থেকে আপের জন্য একটা এন্ট্রি নিতে পারেন। কারণ তার এতগুলা মোমেন্টামের পরে এত বড় একটা বিগ ক্যান্ডেল, এখন এই জায়গা থেকে একটা ছোটো, মানে তার তো দরকার ছিল এর 50% পর্যন্ত বড় রেড ক্যান্ডেল করার, এতটুক তো করা দরকার ছিল। কারণ তার এত বড় পাওয়ার, সে এই ক্যান্ডেল এত ছোটো করলো কেন? ওকে, এই জায়গায় ট্র্যাপ করছে, সবাই সেলিং প্রেশার দেখে ডাউনে নেবে, আপনি আপ এন্ট্রি নেবেন, আপনারটা হইব 90% প্রফিট। ওকে, আপনারটা হইব 90% প্রফিট। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আরেকটা ভিডিও দেবো পার্ট 3-তে, পার্ট 4-এ সরি। ওই ভিডিওতে আপনারা যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স পাই টিকটকে বা ইউটিউবে যে জায়গায়, ইনশাল্লাহ তাহলে আমি পার্ট 4 আনবো, যদি আপনারা চান আর কি। ওকে, তো যারা যারা ভিডিওটা দেখছেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে আসবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, আপনার একটা কমেন্ট বা আপনি ট্রেডিংয়ে কার থেকে লস করছেন, বা কার থেকে প্রফিট করতেছেন, বা কার সিগন্যাল নিতেছেন, বা কার কী করতেছেন, বা কে স্ক্যামার, এইসব নিয়ে আমার কমেন্ট করতে পারেন, আমি এইসব নিয়ে বিরুদ্ধে ভিডিও বানাবো। ওকে, বা পদক্ষেপও নেব। ওকে, তো যারা যারা করতে চান তারা ফার্স্ট কমেন্ট করেন, ইনশাল্লাহ পার্ট 4-এর জন্য তাড়াতাড়ি কমেন্ট হইব, যত 50টা কমেন্টে টার্গেট দিলাম, 50টা কমেন্ট হলে আমরা ইনশাল্লাহ পার্ট 4 আপলোড করে দেবো। আল্লাহ হাফেজ।